দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ পরিস্থিতি অস্থিতিশীল করছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবে হতাহতদের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে পতিত সরকারের অত্যাচার, নির্যাতনে দুর্বিষহ জীবন যাপনের কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমি সুষ্ঠু বিচার চাই, ওই খুনি হাসিনার এমন বিচার হোক, ওদের মানুষগুলোর কষ্ট দিছে, তার থেকে বেশি কষ্ট যদি ও পায়। কি অপরাধ করেছি আমরা? এই খুনি হাসিনা আমাদেরকে নির্মমভাবে গুলি করে আজকে পঙ্গুত্ব বরণ করছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কোনো স্বৈরাচারের সঙ্গে আতাত করে না। ৭১ থেকে এখন পর্যন্ত এ দল সব বিপ্লবের অংশীদার বলেও দাবি করেন তিনি। ৭১, ৭৫, ৭ই নভেম্বর, ৯০ এবং ২৪-এর আন্দোলনের একমাত্র গর্ব করার দল বিএনপি। বিএনপির সাথে ছল চাতুরি করে কোনো লাভ হবে না। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসেছে, তাকে সমর্থন দিয়ে এসেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার আরেকটা ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার আদর্শকে বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেবার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছে বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে, এটা মানুষ আপনাদের কাছে চায় না। অন্যদিকে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাধীনতার পর আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করেছে বলে অভিযোগ করেন দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম। এত কষ্ট করছে এত বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা, নাইলে কিছু খাইলই, ওই যে বসে খাইলই, তারা দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলাইছে। কেউ দুর্নীতি করে নাই, কাউরে করতেও দেয় নাই। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য। এ সময় দলের কোনো নেতাকর্মী দখলদারি, চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না, যারা এই দেশটাকে বিদেশের বাজার বানাইতে চায়, তাদের এই দেশে কোনো ঠাঁই নাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।